उत्तर कन्या अभियान को लेकर सक्रिय भाजपा सांसद मनोज टिग्गा ने दीवार में लिखते हुए तृणमूल सरकार पर साधा निशाना। नमस्कार दर्शकों, 21 जुलाई को तृणमूल कांग्रेस के शहीद दिवस के दिन ही भारतीय जनता पार्टी उत्तर बंगाल में उत्तर कन्या अभियान की तैयारी कर रही है। इस अभियान के माध्यम से भाजपा उत्तर बंगाल के साथ राज्य सरकार द्वारा की जा रही वंचना और कई अन्य मुद्दों को लेकर आवाज बुलंद करेगी। पार्टी ने उत्तर बंगाल के सभी नेता और कार्यकर्ताओं से इस आंदोलन में शामिल होने का आह्वान किया है। इसी को लेकर आज अलीपुरद्वार से सांसद मनोज टिग्गा ने दीवार लेखन अभियान चलाया और तृणमूल सरकार पर सीधा हमला बोला। उन्होंने विभिन्न मुद्दों पर राज्य सरकार की आलोचना करते हुए जनता से इस आंदोलन को सफल बनाने की अपील की। भाजपा का यह उत्तर कन्या अभियान शिलीगुड़ी स्थित उत्तर बंगाल सचिवालय उत्तर कन्या की ओर मार्च करते हुए सरकार की नीतियों के खिलाफ एक सशक्त प्रदर्शन के रूप में देखा जा रहा है। 21 जुलाई शहीद दिवसेर दिन, तृणमूलेर शहीद दिवसेर दिन আপনারা उत्तर कन्या अभियान রাখলেন, একই দিনে কেন? দেখুন, দিন তো আমাদের আগে থেকে দিনক্ষণ ঠিক ছিল যে আমরা 21 জুলাই উত্তর কন্যা অভিযান করব। যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে উত্তর কন্যা হয়ে গেলে আর উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে গিয়ে কোনো কাজ করতে লাগবে না, সব কাজই উত্তরবঙ্গের মানুষ উত্তর কন্যাতে হবে। কিন্তু আজকে 15 বছর পেরিয়ে গেছে, কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী আজ পর্যন্ত সেখানে বসেনি এবং সাধারণ মানুষের কোনো কাজই হয়নি। এইসব আছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা, বিশেষ করে মায়েরা বোনেরা আজকে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় এবং উত্তরবঙ্গের বঞ্চনা যেটা আছে, 34 বছর বামপন্থীরা উত্তরবঙ্গের সাথে বঞ্চনা করেছে এবং 15 বছর ধরে এই টিএমসি শাসনকালে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। তাই এখানকার যত সমস্যা আছে, চা বাগান থেকে নিয়ে নদী বাঁধ থেকে নিয়ে স্বাস্থ্য শিক্ষা সমস্ত জিনিস নিয়ে আগামী 21শে জুলাই আমাদের যুব মোর্চার নেতৃত্বে, যে যুব মোর্চার আমাদের যিনি পশ্চিমবঙ্গের সভাপতি রয়েছেন, যে আমাদের ইন্দ্রনীল খাঁ, ওনার নেতৃত্বে এবং যুব মোর্চার নেতৃত্বে আরও আমাদের যারা শুভেন্দু অধিকারী এবং আরও যারা নেতৃত্ব, তারা সকলেই সেই উত্তর কন্যা অভিযানে উপস্থিত থাকবেন এবং সেদিন পুরোপুরি শিলিগুড়িকে অচল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী গতকাল পদযাত্রা করলেন বাংলা ভাষা নিয়ে, যে বাঙালিদের নাকি ভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হচ্ছে, এই নিয়ে উনি পদযাত্রা করবেন, কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী কখনো এনআরসির ভয় দেখিয়ে, কখনো সিএর ভয় দেখিয়ে কিংবা অন্যান্য সময় বিভিন্ন ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেন। এইবার উনি বাংলা ভাষাকে নিয়ে উনি একটা রাজনীতি করতেছেন, কিন্তু এই রাজনীতি ওনার কোনো কাজে লাগবে না। বাঙালিদের সারা বিশ্বে, ভারতবর্ষ মান সম্মান রয়েছে। যদি বাঙালিদের মান সম্মান যদি কেউ নষ্ট করেছে, এই 15 বছরে টিএমসি শাসন মুখ্যমন্ত্রী নষ্ট করেছে এবং তারাই এখন সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে যে না, ভিন্ন রাজ্যে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলাভাষীদেরকে হেনস্থা করে, এরকম কোনো ঘটনাই ঘটে নেই। শুধু ভোটের বৈতরণী পার করার জন্য কখনো এনআরসি, কখনো সিএ, কখনো বাংলাভাষীদের অত্যাচার করা, এই যে ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বাংলাভাষী আর বাংলাদেশি এই দুটোকে গুলিয়ে ফেলছেন বলে মনে করছেন? একদম। আমাদের লড়াই আছে যারা বাংলাদেশি, যারা মুসলিম আছে, এখানকার যারা আমরা বলি যে রাষ্ট্রবাদী যারা মুসলিম আছে, তাদের সাথে করে না। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাভাষী এবং যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছে, এই দুইটার মধ্যে গুলিয়ে মানুষকে ভয় দেখিয়ে এই মানে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলতে। কিন্তু বিজেপির লড়াই আছে যারা অনৈতিকভাবে, ইলিগালভাবে, যারা অবৈধভাবে বাংলাদেশি মুসলিমরা এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই।